হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আশা করব এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ করছি ব্লগটাকে স্লিপ না করে একদম শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30টার মতন। তো আজকে আমি কিন্তু এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। তো আজকে না ঘুম থেকে কিন্তু উঠতে একটু লেট হয়ে গেছে। রোজ যেরকম 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, তো আজকে না 7:30টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ কি জানেন তো, গতকাল 2 দিন কিন্তু আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, তো একটু অসুস্থ ছিলাম। আজকে মোটামুটি একটু ভালো আছি, সুস্থ আছি। তো এর জন্য আমি কিন্তু আপনাদের কাছে 2 দিন ধরে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি। তার জন্য সবার প্রথমে আমার সকল বন্ধুদের কাছ থেকে দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি 2 দিন ব্লগ না দেওয়ার জন্য। তো যাই হোক, তো ঘুম থেকে একটু লেট হয়ে গেছে আজকে উঠতে। শরীর যদি সাথ না দেয় তাহলে বলুন কি করার আছে, কিছু তো আর করার নেই। গাড়ির ইঞ্জিন যদি খারাপ থাকে তাহলে গাড়িটা চলবে কি করে, তাই না? তো যাই হোক, ঘুম থেকে উঠে যেভাবে রোজ বাসি জামা কাপড়টা ছেড়ে আমি ঠাকুরটা প্রণাম করে দিনটা শুরু করি, আজও ঠিক একইভাবে সকালটা আমি শুরু করে দিলাম। তো ঘরের সমস্ত জানালা দরজাগুলো খুলে দিলাম। আর জানেন তো, আজকে না সকাল থেকেই না বেশ সুন্দর কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার। রোদ কিন্তু আজকে সকালে একদমই ওঠেনি। বেশ ভালো লাগছে সকালটা, একদম একটা শান্ত শিষ্ট একটা সুন্দর মেঘলা একটা সকাল। তো গতকাল রাতেও বেশ বৃষ্টি হয়েছিল। আর আমাদের এই শিলিগুড়িতে গতকাল 2 দিন হলো যা গরম পড়েছিল, আমার যে সমস্ত বন্ধুরা শিলিগুড়িতে থাকে তারা কিন্তু অবশ্যই জানেন যে শুক্রবার আর শনিবার বেশ কিন্তু গরম পড়েছিল শিলিগুড়িতে। তো আজকে রবিবার আমি এই ভিডিওটা করছি। তো আজকে সকালে একটু বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে সকালটা। তো এই মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু বেশ ভালোই লাগে, সংসারে কাজকর্মগুলো করতে কিন্তু তখন বেশ ভালো লাগে। বেশি একটা গরম পড়লে তখন কিন্তু একটা অস্থির লাগে, সংসারে কাজকর্মগুলো করতে কিন্তু তেমন একটা আর এনার্জিও আসে না। এইদিকে গরম থাকে আর এইদিকে সংসারের একটা কাজের চাপ থাকে। তো আজকে বেশ ভালোই হয়েছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো যাই হোক, তো ঘরের সমস্ত জানালা দরজাগুলো খুলে দিলাম। খুলে দিয়েই তারপরে এই যে দেখুন বাসি ঘরগুলো আমি এখন ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘরটা ঝাড় দিয়েই না রান্নাঘরটা একটু মুছে নিলাম। তার কারণ কি জানেন তো, সারা রাত এই টিকটিকি আর আরশোলার যা অত্যাচার করে, তো রান্নাঘরটা না মুছে নিলে না রান্নাঘরে সত্যি রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না, ঘেন্না লাগে। কারণ আরশোলার যারা যেখানে সেখানে পটি পড়ে থাকে, তখন কিন্তু খুব ঘৃণা লাগে আর কি রান্নাঘরটা না মুছে নিলে। কারণ রান্নাঘরে বাসন টাসন রাখা হয়, তো তো একটু নিচেও রাখি, স্ল্যাপের উপরে রাখি, যদি মুছে না রাখি তখন কিন্তু আর ইচ্ছে করে না
যে নিচে রাখার জন্য, মুছে রাখলে তখন কিন্তু একটা ফ্রেশ লাগে। তাই সকালে একটু রান্নাঘরটা হালকাভাবেই মুছে নিই। তো রান্নাঘরটাই ক্লিন করে তারপরে এই যে বেরিয়ে পড়েছি সমস্ত এঁঠো বাসন নিয়ে। এগুলো সব কিন্তু গতকাল রাতের বাসন, কারণ শরীরটা ভালো ছিল না বলে কিন্তু একটা বাসনও গতকালকে রাতে মাজা হয়নি। চায়ের বাসনের থেকে শুরু করে সমস্ত বাসন কিন্তু কালকে ওভাবেই পড়ে রয়েছে। আমার ঘরগুলো সব এলোমেলোভাবে কিন্তু আছে, অগোছালোভাবেই আছে। তো ভাবছি যে দেরি করে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ কর্মগুলো কিভাবে করব। দেরি করে ঘুম থেকে উঠলে না এই কিন্তু একটা টেনশন থাকে মাথার মধ্যে, জানেন তো, যে সংসারে কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না। চোখে মুখে মনে হয় তখন চারোটা দিক একটা অন্ধকার লাগে। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ধীরে সুস্থে সুন্দর মতন গুছিয়ে সমস্ত কাজকর্ম কিন্তু করা যায়। তো যাই হোক, তো দেরি করে ঘুম থেকে উঠেছি, এখন সমস্ত কাজকর্মগুলো এই ধীরে সুস্থে যেভাবে করছি। তো এখন টুকটুক করে সংসারের এই বাসি কাজগুলো আগে সেরে নিই। আর আজকে রবিবার, মা যাবে আবার বাজারে। তো মা চিৎকার চেঁচামেচি করছে আমাকে তাড়াতাড়ি বাসি কাজগুলো করার জন্য, কারণ বাজারে যাবে। এই ঘর উঠোন এই সমস্ত কিছু যদি ঝাড় না দেই তাহলে তো মাও বেরোতে পারবে না, কারণ বাসি ঘর উঠোন এগুলো ঝাড় না দিয়ে কিন্তু বেরোনোটাও ঠিক না বাড়ির থেকে। তো যাই হোক, তো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। চারোটা পাশ দেখতে পাচ্ছেন একদম কিন্তু মানে বৃষ্টি যে হয়েছে, গাছগুলো কিন্তু বেশ সুন্দর একদম ভিজে সবুজ, আরও যেন সতেজ হয়ে উঠেছে। তো চারোটা পাশ কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টি হলে না এই চারোটা পাশ ঝাড় দিতে না কিন্তু ভীষণ বিরক্ত লাগে, বিশেষ করে আমাদের এই তুলসী গাছের এই জায়গাটায়। কারণ ওই যে গাব গাছটা আছে, মানি প্ল্যান্ট গাছ আছে, সুপুরি গাছ আছে। তো এই গাছের থেকে যখন পাতা পড়ে, তো বৃষ্টি হলে ঝাড় দিলে না পাতাগুলো সহজেও যেতে চায় না। তো যাই হোক, সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আজকে আর পুজোটা আপনাদের সাথে শেয়ার করিনি, তার কারণ দেরি হয়ে গেছে। তো সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম, বাসি কাজকর্মগুলো, এর জন্য আজকে আর পুজোটা শেয়ার করলাম না। তো পুজোটা দিয়ে তারপরে এই যে দেখুন চলে এসেছি কিন্তু রান্নাঘরে সকালের জল খাবারটা বানানোর জন্য। মা বাজারে চলে গেছে, তো মেয়ে আর আমি এখন একটু সকালের এই জল খাবারটা খাবো। তো গতকালকে রাতে রুটি বানিয়েছিলাম, তো 3টে রুটি আছে। তো ভাবলাম যে ঠান্ডা রুটি কিন্তু খেতে দেখবেন ভালো লাগে না। তো চা যেহেতু বানিয়েছি, ভাবলাম যে গরম গরম একটু এই রুটিগুলো তেল দিয়ে যদি হালকা একটু ভেজে নিই না, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। রুটিগুলো তখন খেতে কিন্তু একটা বেশ ভালো লাগে। তো 3টা রুটি তো আমি এই যে ভেজে নিয়ে মেয়ের আমি এখন চাটা খেয়ে নিব। তো মা আসবে যখন, তখন মাকে চাটা বানিয়ে দিব বাজার থেকে যখন আসবে আর কি। তো যাই হোক, তো সকালের জলখাবারটা খেয়ে তারপরে এই যে 1 সেকেন্ডও কিন্তু বসিনি আজকে, যেহেতু দেরি হয়ে গেছে। মাথায় একটা চাপ আছে যে সংসারে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। তো যাই হোক, তো এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে ভালো করে বিছানাটা গুছিয়ে তারপরে না এই যে দেখুন এই গাছগুলোর মধ্যে, বারান্দার এই গাছগুলো না একটু জল দেওয়া হয়নি, গতকালকে জল দিতে পারিনি। তো আজকে এই যে সকালেই একটু গাছে জলটা দিয়ে নিলাম। তো যাই হোক, গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। সমস্ত গাছগুলো না একদম সুন্দর, বেশ সতেজ হয়ে উঠেছে, বেশ সুন্দর কিন্তু গাছগুলো বড় হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ভাবছি যে আরও 2টো এই ঝুলনার টব কিনে না বাইরের দিকে একটু লাগিয়ে দিব, এই গাছগুলোর থেকেই কেটে আর কি লাগিয়ে দিব। তো আর একটু দেখতে ভালো লাগবে আমার বারান্দাটা। তো যাই হোক, সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে
রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে গেছে আমার। আজকে রান্না করেছি মাটন আর এই যে চালতা দিয়ে টক ডাল। তো একটু গরম গরমের মধ্যে না এই টক ডালটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তো রান্না করার পরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে এই যে দুপুরে খাওয়ার জন্য এখন ভাতটা বেড়ে নিচ্ছি। তার মাঝখানে যে সমস্ত কাজকর্ম করেছি আজকে আর বন্ধুরা আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। তো যাই হোক, তো আপনাদের দুটো কমেন্টও পড়ছি এই ভাতগুলো বাড়তে বাড়তে। তো রাখি ব্লগ এক দিদিভাই কমেন্ট করেছে, পারমিতা রয় এক দিদিভাই কমেন্ট করেছে, আর এক দিদিভাই কমেন্ট করেছে, আমার নাম মনে পড়ছে না, সরি দিদিভাই, কি উমেন্স মমস লাইফস্টাইল মনে হচ্ছে, আমি যত সম্ভব পড়েছি কমেন্টটা। তো ধন্যবাদ দিদিভাই আপনাদের সকলকে আমাকে কমেন্ট করার জন্য, আমার ব্লগগুলো যে আপনাদের ভালো লাগছে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আপনারা পাশে থাকুন, তো অবশ্যই একদিন না একদিন সেই স্বপ্নের সিঁড়িটার মধ্যে আমি পৌঁছাতে পারবো। তো যাই হোক, তো এই যে দেখুন খাওয়া দাওয়া করার পরে তো একদম আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে সন্ধ্যের সময়, এই যে ফুচকা খেতে খেতে। তো বাড়ির পাশ দিয়ে ফুচকা যাচ্ছিল, তো মেয়ে দেখে ডাক দিল। তো আমাদের বাড়িতে একটা ভাড়াটিয়া আছে, তো ভাড়াটিয়া, আমি আর মেয়ে সবাই এই যে ফুচকা খেয়ে নিচ্ছি। বেশ কিন্তু এই দাদাটার ফুচকাটা বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, তো ফুচকাটা খেয়ে তারপরে এই যে ঘুঘুমারিতে এসে গেছি। তো অনেক দিনের স্বপ্ন একটা আছে, তো এই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে। কি স্বপ্ন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, যেদিন আমি হাতে পাবো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন আর সুস্থ থাকুন।